আরএফ অ্যান্টেনার সাথে সংযুক্ত স্কয়ার লেগ আইসি আমাদের 2GPA কি 2GPA এটা কি এটা হচ্ছে আমাদের আরএফ আরএফ কি আরএফ স্কয়ার এটা বল আইসি এটা তো লেগ নেই তাই না এটা বল আইসি তার মানে আমাদের আরএফ আইসি বল আইসি কি আইসি বল আইসি তার মানে 2G আরএফ অ্যান্টেনার সাথে সংযুক্ত 2G লেগ আইসি স্কয়ার আমাদের 2GPA কি 2GPA স্কয়ার বল আইসি আমাদের আরএফ কি আরএফ আইসি নেটওয়ার্ক 4G আইসি লম্বা দেখতে একটু লম্বা লেগ আইসি ওটা বল নেই ওটা লেগ আইসি ওটা আমাদের 4G আইসি তাহলে আমরা 2G আইসি এখন দেখলে চিনতে পারবো না নিঃসন্দেহে চিনতে পারবো যে আমাদের 2G আইসির সাথে আরএফ অ্যান্টেনার সংযোগ আছে 4G সাথে তো সরাসরি আরএফ অ্যান্টেনার কোনো সংযুক্ত আছে নাই তার মানে আমরা 2G আইসি দেখলে চিনতে পারবো এখন প্রশ্ন হচ্ছে নেটওয়ার্ক তো দুটো তাই না 2G বলতে কোনটা জিএসএম নেটওয়ার্ক যেটাতে আমরা কল আপ ডাউন হয় কথা হয় ওটা পিএ মানে কি পাওয়ার এমপ্লিফাই ওটা হচ্ছে 4GPA এটা হচ্ছে 2GPA 2GPA এর কাজ হচ্ছে 2G পাওয়ার এমপ্লিফাই 4GPA এর কাজ হচ্ছে 4G পাওয়ার এমপ্লিফাই তাই না তাহলে বিষয়টা হচ্ছে 2G তো নিয়ে আছে 3G 4G তো নিয়ে আইসি আছে তাহলে আরএফ কি জন্য নিয়ে আছে আরএফ এর কাজ কি রেডিও ফ্রিকোয়েন্সি মানে মেন রেডিও ফ্রিকোয়েন্সি ও নিয়ে আসে বুঝা গেছে মেন সুবল জিজ্ঞেস করলো না একটু আগে যে ভাই আরএফ কি কাজ এই আরএফ এর কাজ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি ফুল যে নেটওয়ার্কটা জিএসএম নেটওয়ার্ক 2G 3G 4G 5G যত রকম নেটওয়ার্ক আছে আরএফ এর কাছে আছে আরএফ কি করে আরএফ রেডিও ফ্রিকোয়েন্সি তৈরি করে আরএফ কি করে রেডিও ফ্রিকোয়েন্সি তৈরি করে কিন্তু ছোট বলতো যে নেটওয়ার্কটা তৈরি করে ওইটা ওর ভিতরে সীমাবদ্ধ ওইটা দিয়ে ওয়ার্কিং মোডে যেতে পারে না এখন মনে করেন ওর মধ্যে 2G নেটওয়ার্ক আছে কিন্তু এতটাই কম তুমি আরেক জায়গায় কল দিবা কল যাবে না বুঝতে পারিস তার মানে এ রেডিও ফ্রিকোয়েন্সিটা প্রথম অবস্থায় তৈরি করে ওর কাছ থেকে কি করে পিএ এর কাজ কি পাওয়ার এমপ্লিফাই করা মানে ওটারে বড় করে 2GPA করে কি ওই নেটওয়ার্কটারে বড় করে তখন মনে করো যে তুমি যে কোনো জায়গাতে কল দিতে পারছো তখন নেটওয়ার্কের রেঞ্জ বেড়ে গেছে বড় হয়ে গেছে না নেটওয়ার্ক এমপ্লিফাই যেরকম সাউন্ড এমপ্লিফাই হয় না হেডফোনের সাউন্ড যদি একটা এমপ্লিফায়ার মাধ্যমে বক্সে লাগাও জোরে হবে না এরা ঠিক ওইভাবে জানে ছোট ভাবে এর কাছে 2G আছে 3G আছে 4G আছে 5G আছে সব নেটওয়ার্কের কাছে আছে কিন্তু ওর ক্ষমতা নেই একা বড় করে চালানো কারণ ওর কাছে যেটা আছে ওটা ছোট ওর কাছ থেকে পিএরা নিয়ে ওটা এমপ্লিফাই করে পাওয়ার এমপ্লিফাই করে 2G করে কি 2G পাওয়ার এমপ্লিফাই করে আর 4GPA কি করে 4G পাওয়ার এমপ্লিফাই করে ওইটারে বড় করে ব্যবহার করে এ যদি নষ্ট হয়ে যায় 2G 3G 4G কেউ কাজ করবে না তার কারণ হচ্ছে মেন ফ্রিকোয়েন্সিতে এ তৈরি করে এর কাছ থেকে ওরা নিয়ে বড় করে বুঝা গেছে এরকম হতে পারে 2GPA নষ্ট হয়ে গেছে 4G এর কাছে ঠিকঠাক কাজ করতেছে কাজ করবে না কারণ তোমার আরএফ তো ভালো আছে তাই না রেডিও ফ্রিকোয়েন্সি তো ভালো আছে এই ভালো থাকার কারণে 4G সেকশন ভালো হয় সেকশনে কিছু হয়নি 4G নেটওয়ার্ক চলে কাস্টমারের এসে কাছে ভাই আমার এতে নেটওয়ার্ক সব ঠিকঠাক আছে কল আপ ডাউন হয় না 2G সেকশন ঝামেলা হয়ে গেছে তার মানে মূল নেটওয়ার্ক আইসি বলতে এটাই বুঝতে হবে আর নেটওয়ার্ক আইসি যদি মূল কোনোটা থেকে থাকে তাহলে এইটাই আগে আরেফ আগে তাই না আরেফ ফেলে দিলে তো ওই দুটোর কোনো ক্ষমতাই নেই ওই দুটো ছাড়াতে এর মধ্যে নেটওয়ার্ক আছে ছোট কার্যকারী না হোক ছোট নেটওয়ার্ক এর মধ্যে আছে কিন্তু এরা ছাড়া ওকে দুটোর মধ্যে কিছু নেই বুঝতে পারি সব কারণ পি এর কাজ হচ্ছে নেটওয়ার্কটা বড় করা তাহলে তো নেক্সট টাইমে আর কোনোদিন কবা না যে ভাই আরএফ আইসি কি করতে দিতে না তাহলে আর কই না ঠিক আছে তার মানে আরএফ রেডিও ফ্রিকোয়েন্সিটা তৈরি করে এখন যদি আরএফ রেডিও ফ্রিকোয়েন্সি না তৈরি করতে পারে তাহলে এরা ভালো থেকেও লাভ হবে না ওরা আর বড় করতে পারবে না এই আরএফ যদি নষ্ট হয়ে যায় তোমার টোটাল নেটওয়ার্ক হারাই যাবে কিছুই থাকবে না এর মধ্যে আবার যদি এরা নষ্ট হয়ে যায় তোমার ফান্ডের নেটওয়ার্ক থাকবে ছোট সেটা তোমার সিস্টেমে কৌশলে দেখতে পারবা দেখা যাচ্ছে তুমি নেটওয়ার্ক সেকশনে যে সার্চ দাও দেখবো অন্তত অপারেটরের নাম অন্তত দেখাবে কারণ তুমি সার্চ করবা দেখো অপারেটরের নাম দেখাবে এই জায়গায় গ্রামীণ বাংলালিংক এরকম মানে ফান্ডের নেটওয়ার্ক আছে কিন্তু ওটা বড় হচ্ছে না
বড় হচ্ছে না মানে কি জন্য হচ্ছে না, বড় করে কিনা পিএ পিএ বড় করে কিনা, পিএ কাজ করতেছে না, বুঝা গেছে? পিএ যখন ফেল লাগে তখন তোমার ওরা ওই নেটওয়ার্ক তার বড় হবে না, তখন ফান্ডে থেকে লাভ কি? সবসময় ইমার্জেন্সি কল দেখাবে, ইমার্জেন্সি কল দেখাবে, বুঝতে পেরেছ? তার মানে পিএ ভালো থাকা লাগবে বড় করার জন্য। যদি পিএ নষ্ট হয় ফান্ডে নেটওয়ার্ক থাকবে, বুঝা গেছে? এটা মাথায় রেখো। যদি ফান্ডে নেটওয়ার্ক না থাকে, ফান্ডে আনবে কিনা এতে না, আরে ফান্ডে আরে কি করে রেডিও ফ্রিকোয়েন্সিটা তৈরি করে ছোট করে। যদি এই ছোট নেটওয়ার্ক না থাকে মানে ফান্ডে নেই, ফান্ডে যদি কিছু না থাকে তাহলে আরেক নষ্ট। যদি এ অকার্যকর হয়ে যায়, আরেক নষ্ট বলতে কি, যদি একটা ভোল্টেজের লাইনও নষ্ট হয়ে যায় বা ওর লাইন গুলো ডাটা লাইন কেটে যায়, আরে ভালো থেকে তো কাজ করবে না, মানে আরেক সেকশন খারাপ, রেডিও ফ্রিকোয়েন্সি খারাপ। ফান্ডে যদি নেটওয়ার্ক না থাকে তাহলে রেডিও ফ্রিকোয়েন্সি খারাপ। আর যদি ফান্ডে নেটওয়ার্ক থাকে, ফান্ডে যদি নেটওয়ার্ক থাকে তাহলে কি হবে, তোমার পিএ কাজ করতেছে না। যে আমার খুব পিএ লাইন খারাপ, তাহলে আমরা ওই সময় এই স্কিমেটিক দেখে এই যে বড় বড় লাইন গুলো মাপ দেবো, এই ভোল্টেজের লাইন গুলো ঠিক আছে, সিগন্যালের লাইন গুলো সব ঠিক আছে কিনা, বুঝতে পারছো? তখন আমরা লাইন মাপ দিয়ে ফাইন্ড আউট করবো যে আসলে আমাদের লাইনই ডিসকানেক্টেড, বলটন নষ্ট হয়ে গেছে, এটাকে আইসি খারাপ হয়ে গেছে। যদি কোনো লাইন মিসিং থাকে, দেখা যাচ্ছে এই যে ভোল্টেজের লাইন গুলো আছে, দেখা যাচ্ছে তুমি মেপি দেখলে এই যে জায়গায় যে ভোল্টেজ আছে না, ভিরেজ L13A 1P8, মানে এগুলো এই ভোল্টেজ রেগুলেট, বুঝছো? লাইন 13 রে তোমার 1.8 ভোল্টেজ এই জায়গায় থাকবে। দেখা যাচ্ছে তুমি মেপি দেখছো যে না ওই ভোল্টেজ কাজ করতেছে না, এই যে ভোল্টেজ রেগুলেট তোমার 1.2 এই জায়গায় থাকবে, দেখা যাচ্ছে তোমার ওই জায়গায় 1.2 আসছে না, ঠিক আছে? তার মানে এই লাইনে ঝামেলা, এই ভোল্টেজটা আসছে কোথা থেকে সেটা দেখতে হবে। এবার যদি অল এভরিথিং ওকে থাকে, এরপরও কাজ না করে, তাহলে আজ খারাপ হয়ে গেছে।